নমস্কার বন্ধুরা, ঋতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মহা সপ্তমী। সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে ঠাকুর দেখুন। আর আজকে তো রেডি হয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন। আর পরেছি হচ্ছে একটা শাড়ি, প্রায় বেশ কয়েক মাস পর আবার শাড়ি পরলাম। সে আমার অ্যানিভার্সারির দিন পরেছিলাম 19শে এপ্রিল, আবার আজকে শাড়ি পরলাম। তো শাড়ি খুব একটা পরা হয় না। আর তো গরম তো ভালো লেভেলের গরম আছে, এদিকে আকাশে মেঘও আছে, জানি না কি হবে। আর অটো বুকিং চলছে, অটো বুক হচ্ছে না। আসলে 6:30 বেজে গেছে, তো এই সময়টাতে কি বলুন তো, অফিস কাছারি ছুটি থাকে, তো আর কি প্রবলেম হয়ে যায়। এবারে তো আজকে বেরোবো। তো আজকে যাব হচ্ছে আরটি নগরের পুজো। আরটি নগরের পুজোটা প্যালেস গ্রাউন্ড বলে একটা জায়গা আছে, সেখানে হয়, গেট নম্বর 8-এ। তো ওখানেই যাব। আর তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে আরেকটা পুজো হচ্ছে, তো চলুন ভেতরে যাই টুকটুক করে। এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে। গ্রাউন্ডে মোটামুটি 2টো পুজো হচ্ছে। গেট নম্বর 9, আমি আগের বার বাড়িতে আপনাদেরকে ভুল বলেছিলাম, গেট নম্বর 8 বলেছিলাম, এটা গেট নম্বর 9 অ্যাকচুয়ালি। তো এই পুজোটা আগে হতো না, মোস্ট প্রবাবলি এটা ফার্স্ট টাইম। দাঁড়ান, জুতো খুলে ঢুকতে হচ্ছে। ওরে কি জায়গা, কত বড়! ওই যে দূরে ঠাকুর। চলুন আস্তে আস্তে ঠাকুরের কাছে যাই। এখানে এখন পুজো হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন মন্ত্রোচ্চারণ হচ্ছে। এবার এটা নবরাত্রির পুজো প্লাস দুর্গা পুজো একসঙ্গে হচ্ছে কিনা বলতে পারবো না, তবে ওদিকে তো দুর্গা ঠাকুর রয়েছেনই, দেখতেই পাচ্ছেন। আর এখানেও কিছু পুজো হচ্ছে। চলুন একটু সামনের দিকে যাই। আমি তো চশমা ছাড়া চলতে পারি না, শুধু ছবি তোলার সময় চশমাটা খুলছি, আবার চশমা পরছি। আমি তো লেন্স পরি না। তো এই গ্রাউন্ড মানে এই পুজোটার পিছন দিকেই আরেকটা পুজো হচ্ছে, যেটা থেকে মানে মেনলি দেখবো বলে এসেছিলাম। তো এটা উপরই পাওনা, এটা যেখানে হচ্ছে জানতাম না। আর এখানে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম, এটা ছিল আমার আজকের দিনের সাজ। তো এবার ওটায় যাচ্ছি। আর ওটায় সিঙ্গার শুভমিতা আজকে আসার কথা। আমরা তো বাঙালিরা প্রত্যেকেই শুভমিতার গান পছন্দ করি, তো উনি আজকে আসার কথা। তো দেখি চেয়ার ফেয়ার কিছু পাই কিনা। জুতো কই? পড়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, ওই তো। আর এখনই ঢুকে পড়ছে আরটি নগরের পুজোটা, যেটা দেখতে আসা। কারণ আগের পুজোটা যে হচ্ছে সেটা তো মানে জানতামই না। ভালো করে আজকে এখানেই খাবো। গান বাজছে। শুভমিতা এখনো এসে পৌঁছায়নি, চেয়ারটা গিয়ে দখল করতে হবে, বুঝলেন? চেয়ারটা পেয়ে গেলেই ব্যাস শান্তি। ব্যাঙ্গালোরের পুজো তো আপনাদেরকে দেখাচ্ছি, কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটা পারছি করছি, কারণ একদিক থেকে শাড়ি সামলাতে হচ্ছে, একদিক থেকে চুলের মধ্যে আবার ফুল গুজেছি সেইটা সামলাতে হচ্ছে, ছবি তুলতে হচ্ছে, কত কাজ বলুন তো। আর এটা ভেতরে ঢুকে পড়েছি, অনেক মানুষের ভিড় আছে। এবার এই পুজোগুলো একটা হল ঘরের মধ্যে হয়, তো মানে সেই জন্য আরেকটু গাদাগাদি ভিড় হয়ে যায়। এই ছিল হচ্ছে পুজো মণ্ডপের ভিতরের লুকটা। এই ঠাকুরটা, এই মণ্ডপটা বেশ দেখে সুন্দর অনেকটা করেছে, কলকাতা ফিলিং আসছে। গণেশ ঠাকুরটা কি সুন্দর করেছে দেখুন। আর এগুলো সেই আগেকার দিনে যেরকম ক্যালেন্ডার পাওয়া যেত, সেই ক্যালেন্ডারগুলো কেটে কেটে এগুলো করেছে। এখন আর এই ক্যালেন্ডারগুলো খুব একটা চোখে পড়ে না, আগে ক্যালেন্ডারগুলো খুব পাওয়া যেত।
এটা হচ্ছে মাটিনগরের মা দুর্গার প্রতিমা, বেশ ভালো হয়েছে। মানে এই প্রতিমাটা দেখেন অনেকটা কলকাতার মতো ফিল লাগছে আর কি, কবিতার মতো রয়েছে। আপনারা একটু পড়ে দেখুন কি কি লেখা আছে না আছে, আপনাদের জন্য এটা মেইনলি তুলেছি। আর এখানে তো প্রচুর গরম চলছে, তাই প্রত্যেকটা জায়গাতে এরকম না কুলারের ব্যবস্থা করেছে, যাতে মানুষ একটু স্বস্তিতে এখানে এসে হাওয়া টাওয়া খেতে পারে। চারিদিকে রয়েছে কুলার। আর এখানে ওই বললামই যে স্টল মতো বসেছে, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি এগুলো বিক্রি হচ্ছে। আমি কিছু দেখছিলাম, দরদামও করছিলাম। হাতের কাজ অনুযায়ী দরদাম ঠিকই আছে, মানে দামটা একটু বেশিই লাগছিল, কিন্তু কানের দুলগুলো অসাধারণ দেখতে। এখানে আরো কিছু দোকান আছে, ব্যাগস, তারপরে জুয়েলারি রয়েছে, শাড়ি রয়েছে, গলার হার, চারিদিকে যে রয়েছে। এত ভিড় না যে আমরা এগোতেই পারছি না। তো অবশেষে এলাম হচ্ছে ফুড কোর্টের দিকে। এটা হচ্ছে ফুড কোর্ট, চতুর্দিকে খাবার দাবারের দোকান। আমি কাছে গিয়ে দেখাতে পারবো না কারণ জম্মের ভিড়। কিছু খেতেই এলাম আমরা, অ্যাকচুয়ালি আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো সন্ধ্যাবেলা কিছু খেয়ে বেরোয়নি। প্যারাডাইস আছে, শিকড়ি আছে, নিউ পিকক রেস্টুরেন্ট আছে, ডিয়ার কলকাতাও আছে, হলিডে ইন আছে। হলিডে ইন সবগুলোতেই দিয়েছে, অনেক কিছুই আছে। চলুন দেখা যাক কি খাই। হ্যাঁ, কি কি নিলে বাবাই? কত পড়লো? 220। আচ্ছা, চামচ দিয়ে নাও। কালকে কিন্তু বাসন্তী পোলার দামটা কম ছিল ম্যানফোতে। দেখা যাক এটা কেমন। ভিড় হয়েছে বলে হয়তো দাম বাড়িয়ে দিয়েছে, হতেও পারে। এই তো এখানে সরি ব্যস্ত আমার এটা কি অবস্থা না, এটা ঘামে ভিজে। আজকে ওকে আমি স্ক্রাব করে দিয়েছি মুখে, আপনারাই বলুন তো ভালো লাগছে কিনা। জীবনে তো ওসব কিছু করে না, ঠিক আছে, ধরে বেঁধে এক প্রকার অশান্তি করা হবে, তারপরে স্ক্রাব করে দিয়েছি আজকে। বেশ পুজো স্পেশাল একটু কম না, ওই যে আসছে। পরবর্তী অনুষ্ঠানের জন্য রিকোয়েস্ট আই থিংক মিষ্টি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ তাহলে নিয়ে আসছে তারও। এটা তো ধরতে হবে। বলছি রসগোল্লা খাবে? এই সরি কালো জাম, আইসক্রিম খাবে? হ্যাঁ হ্যাঁ, ওই নলেন গুড়ের ওই আইসক্রিমটাই খাও। নলেন গুড়ের আইসক্রিম।